নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 ডিসেম্বর বিকাল 3টায় শহীদ মিনার। জি, আজকে আচ্ছা, যে মানুষজন আসছে তাদের যে ঘোষণাপত্রের কথা আপনারা বলেছেন, সেই ঘোষণাপত্রে সরকার কত তারিখের মধ্যে সরকার প্রকাশ করবে, এবং সেখানে আপনারা যেটা বলেছেন যে মুজিববাদী সংবিধানের কবর দিতে আপনারা চান, ওই বিষয়টার রিফ্লেকশন কতটা হবে? আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা শহীদ মিনারে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ মতের নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে, নিজস্ব মতামত থাকতে পারে। আমাদের আছে, আরও অনেকের থাকতে পারে। যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে, আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে, তাই আমরাই এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে, সেটা আমরা আদায় করতে পেরেছি, অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে। আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্চ ফর ইউনিটি ঘোষণা করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হব, আমাদের যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। জি, এটা আগামীকালকে আমরা শহীদ মিনারে বেলায়েত ভাই, আমরা কালকে শহীদ মিনার থেকে বাকি যে কার্যক্রম, যে বিষয়গুলো আমরা শহীদ মিনার থেকে দ্বন্দ্ব হয়েছে সমন্বয়কের মধ্যে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম আমরা পোস্ট দেখতে পেয়েছি। কোথায় আপনি কাকে এখানে দেখছেন না? আপনাদের সমন্বয়কের মধ্যে কোনো ভাই, একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়, মতামত দেওয়া হয়, ডিসকাশন হয়। কিন্তু যখন যৌক্তিকতার ভিত্তিতে, অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি। কিন্তু কবরটা কি হবে, কবরের খবরটা কি, তার উত্তর কিন্তু আর দেননি সেই অর্থে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়করা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি সকালের দিকে এই খবরটা দেখছিলাম, মনে হয় অনেকটা রাতে এই প্রেস মিট করা হয়েছে, বৈঠক হয়েছে রাতের দিকে, মানে 12টা বাজার পর মনে হচ্ছে, রাত 12টা বাজার পরে মনে হচ্ছে এই প্রেস মিটটা। সেই জন্য কখনো আজকে কখনো কালকে এরকম কথাটা আসছিল প্রেস মিটে। দর্শক, আপনারা দেখেছেন, আমি গতকালকে একটা করেছিলাম যে ইনারা ঘোষণা করেছিলেন যে 31শে ডিসেম্বর মানে আজকে 3টের সময় শহীদ মিনার চত্বরে ওখানে মুজিববাদের কবর ঘোষণা করবেন, মানে কবরস্থ করবেন, মুজিববাদের সংবিধানের কবর দেওয়া হবে, এমনই একটা ঘোষণা করা হয়েছিল। একেবারে কোট আনকোট কবর কথাটা বলা হয়েছিল, কবরস্থ করা, কবর দেওয়া, এই কথাটা বলা হয়েছিল। সে কি জোশ ছিল এই সব ছেলেদের! কবর দেওয়া হবে, নতুন মানে মুজিবের আমলের সংবিধান চলবে না, সেই সংবিধানকে কবর দেওয়া হবে। আমি বলেছিলাম এই আবার কি কথা, কবর, সংবিধানকে কবর দিয়ে চলবে কি করে? দেশটা যে এখন যে চলছে তাও সেটাও তো সংবিধান অনুযায়ী তো
জানি না কতটা কি চলছে, কিন্তু তবুও সংবিধান না থাকলে কিছুই তো থাকবে না, কিছুই তো থাকবে না সংবিধান না থাকলে। দেশে রাষ্ট্রপতি রয়েছেন, আরো অন্যান্য রয়েছেন, তো সংবিধান কবর হঠাৎ করে আজকে 3টের সময় কবর দেওয়া হবে, কি কথা হচ্ছে? তো ওখানকার অনেকেই প্রতিবাদ করেছেন। এমনকি আমি দেখছিলাম একটা পলিটিক্যাল পার্টি যারা সঙ্গেই ছিল, বিএনপি বড় পার্টি, তারাও দেখলাম এটার বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু এনাদের এখন রক্ত ফুটছে, ভাবছেন বিরাট কিছু একটা করে ফেলেছি, মানে সেই 71-এর মুক্তিযুদ্ধকে ছাপিয়ে গেছেন ওনারা, এমন ভাব দেখাচ্ছেন। তো মানে ওনারাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে আজকে 31শে ডিসেম্বর 3টের সময় মুজিবের যে সংবিধান সেটাকে একেবারে কবর দিয়ে দেব। তো আমি বলেছিলাম এই খবরটা করার সময়, কবর মুজিববাদের সংবিধানের কবর দেবেন নাকি নিজেদের কবরটা খুলবেন? যে ঘোষণা করেছেন দেশের মানুষ সাপোর্ট করবেন তো, বা আইন এটাকে পারমিট করবে, একটা যে কোনো সিস্টেম পারমিট করবে? এত বড় কথা, কবর দিয়ে দেওয়া। সংবিধানের কোনো অংশ পছন্দ না হলে সেটাকে সংশোধন করা যায়, এবং সেটা সংশোধন করতে গেলেও একটা পার্লামেন্ট লাগে, একটা লাগে, তো হুট করে তো হয় না। ঠিক আছে, নতুন সরকার আসবে, যেটা বলা হচ্ছে আর কি, তো সংবিধান সংশোধন করা প্রয়োজন রয়েছে না, কবর দিয়ে দেবো ওই সংবিধান, নাকি ভারতের সুবিধার্থে সংবিধান তৈরি করা। আমি দর্শক আজকে আরো একবার শোনাই আপনাদেরকে, কি গরম ছিল কথাতে, কি আওয়াজ ছিল। এখন তো দেখছি মিটিং এর পর সব মিউ করছেন, আর কবরের কথাটাই আসছে না। কি বলছেন না, আমরা করবো প্রোগ্রামটা, মানে প্রোগ্রামটা রেখেছেন 3টের সময়, সেটা হবে মার্চ ফর ইউনিটি। আসলে ইউনিটিতে তো মানে ফ্যাকশন চলে এসেছিল, ঐক্যের মধ্যে তো বিভাজন চলে এসেছিল। মানে এনাদের বক্তব্যে এরকম আগ্রাসন, এই ধরনের মানে অহংকারী বক্তব্য, এইসব শুনে তো যে ইউনিটি, যারা একসঙ্গে মুভমেন্ট করে হাসিনাকে সরিয়েছেন, তাদের মধ্যে তো বিভাজন চলে এসছে। এখন আবার সেই প্রোগ্রামটা বাদ দিয়ে মানে নিজেদের ব্র্যান্ডিং চেষ্টা করছিলেন, যেন আমরাই সবকিছু করেছি। তো যখন দেখছেন একেবারে চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেছে, সমন্বয়কদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, এখন আবার বলছেন চলো ভাই একসঙ্গে আসি, মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটা হবে, ঘোষণা করেছেন 3টের সময়, প্রোগ্রামটা হবে মার্চ ফর ইউনিটি। ওই কবর টবর আর কোনো খবর নেই। আমি দর্শক আপনাদেরকে কালকে আমি যেটা শুনিয়েছি, যদিও আগের দিনের, সেদিনের গলার আওয়াজটা আমি আপনাদেরকে একটু শোনাবো। সেদিন এই যে সমন্বয়কদের গলার আওয়াজটা, একটু ওয়েট, আমি আপনাদেরকে একটু শোনাই কিরকম আওয়াজ দিয়ে বলছিলেন কবর দিয়ে হবে, কবর দিয়ে হবে। শুনুন। বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র, আমাদের অভ্যুত্থানের, আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের
পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং ৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে, কবর দেওয়া হবে। একেবারে কোট আনকোট এই কবর কথাটা ওনারা বলেছিলেন। আজকে বলছেন না, সরকার উদ্যোগ নিচ্ছে, এটা করবে, ওটা আমরা এখন আর করছি না, আমরা মার্চ ফর ইউনিটি করছি। তবে আমরা যে দাবিটা তুলেছিলাম সেটাকে সরকারও স্বীকৃতি দিচ্ছে, তারা মেনে নিয়েছে। সরকার কি ঘোষণাপত্র, সরকার তো সরকার মানে কোনো পার্টি ইত্যাদি তাদের মতো করে বলে, সংগঠন বলে, সরকার তো যেটা করবে সেটা বলবে। কিন্তু আপনারা একটা সংগঠনের তরফ থেকে তাহলে আপনারা কি বলতে চাইছিলেন? সংগঠন, বৈষম্য বিরোধী সংগঠন, সরকারের বাইরে, তাহলে কি বলতে চাইছিলেন? আর কি বলতে চাইছিলেন সেটাই তো বোঝা গেল না। আর সরকার মেনে নিয়েছে, আপনারা বলতে শুরু করছেন। আপনারা কি বলতে চাইলেন সেটাই তো বোঝা গেল না। আর সরকার মেনে নিয়েছে, সরকার ঘোষণা করবে, কিন্তু কবে সরকার ঘোষণা করবে তার কি কোনো সদুত্তর আছে? ফলে এটা কি জাস্ট একটা বাহানা পিছু হটার, মুখ বাঁচানোর, সরকারের উপরে দোহাই দিয়ে? এবং সরকার হয়তো বলছে আমরা করব, ঘোষণা করব। কি করবে, কবে ঘোষণা করবো? সরকার তাহলে বলুক সংবিধানের কবর দিয়ে দেবো। সরকার মানে আপনারা যে কথাটা বলেছিলেন আগের দিনে, কবর দিয়ে দেবো, তাহলে সরকারকেও বলতে বলুন কবর দিয়ে দেবো। এই কথাটা দেখি কত বলতে পারে, কবর দিয়ে দেবো সংবিধান কবর দিয়ে সরকার চলবে। আর ঘোষণাপত্র কি ঘোষণাপত্র? অ্যাকচুয়ালি দর্শক, যেটা মোদ্দা কথা, এটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন, জাস্ট পিছু হটা। অনেক আবেগ দেখিয়ে অনেক কথা বলে ফেলেছিলেন, এখন পিছু হটতে হবে। আবার প্রোগ্রাম ঘোষণা হয়ে গেছে, প্রোগ্রামটা একেবারে স্থগিত করে দিলে সমস্যা। চলো প্রোগ্রামের নাম পাল্টে দাও, মার্চ ফর ইউনিটি করে দাও। আর ইউনিটি করতেও হবে, কারণ এখন তো ফ্র্যাকশন তৈরি হয়ে গেছে এই ঘোষণার পরে। আসলে এই অংশের ছেলেরা, এই নেতারা, অনেকে বলছেন, যারা ধরুন একসঙ্গে মুভমেন্টে ছিলেন, তারাই বলছেন অনেকে, যে এরাই আমাদের সবকিছুকে মানে ভেঙে চুরমার করে দিচ্ছেন। তাদের নিজস্ব কোনো একটা ভাবনা হয়তো আছে, নিজেদেরকে এত বিরাট মনে করছেন যে পুরো ইউনিটি যেটা, সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটাই হওয়ার কথা। তো এই ইউনিটি তো এক থাকার কথা না। যেভাবে চলছে এই ইউনিটি এক থাকা সম্ভব না। আমি বলেছিলাম দর্শক, দেখবেন নিজেদের মধ্যে খেয়েই হবে। হাসিনাকে সরিয়ে শান্ত সবকিছু হয়ে গেল, না, এরপরে অনেক খেলা বাকি আছে বাংলাদেশে। এটাও তো আমি তা আগে বলেছি, আজকেও বলে দিচ্ছি, এটাও শুনবেন আগামী দিনে। ইউনূস হটাও, এই আওয়াজে শুনবেন। এই আওয়াজ কারা তুলবেন? হাসিনার লোকের আওয়াজ তুলবেন না, ওনারা তো তুলছেন, এখন থেকে তুলছেন, ওনাদের একটা অন্য পলিটিক্যাল এজেন্ডা আছে। কিন্তু যারা হাসিনাকে সরিয়ে যারা আর সবাই একসঙ্গে ইউনূসকে বসালেন, তাদের অংশের তরফ থেকে, একটা অংশের তরফ থেকেও দেখবেন এই স্লোগান উঠবে, ইউনূস হটাও, সমন্বয়ক হটাও, উপদেষ্টা হটাও। দেখবেন আগামী দিন এই হবে। এইভাবে সরকার চলে না, এত এইরকম ভাবে। দর্শক বলুন যদি আপনাদের কিছু বলার থাকে, এবং বাংলাদেশের লোকেদের মতামত দেখতে চাই, জানতে চাই আপনাদের কি বক্তব্য। সমন্বয়করা যা সব করছেন, এটা কি আপনারা কি বলবেন? পিছু হটা বলবেন, নাকি ওনারা যে দাবি করছেন আমাদের কথা মেনে নিয়েছে সরকার, সেই মতো উদ্যোগ নিচ্ছে, কি বলবেন? এটা কি মুখ রক্ষার বক্তব্য, নাকি ওনাদের দাবিগুলো ঠিক? যা বলার বলবেন দর্শক, এবং অবশ্যই নজর রাখবো আজকে 3টের সময় এই মার্চ ফর ইউনিটি, তাতে কতটা ইউনিটি ঐক্য ধরা পড়ছে। কারণ যে কাণ্ড, মানে যেটা ঘোলা করে দিয়েছেন এই সমন্বয়করা, আমার মনে হয় না ইউনিটি আর সেই পর্যায়ে
যাবে বলে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। আমরাও নজর রাখছি বাংলাদেশের দিকে। ভালো থাকবেন।